প্রথম পর্বে দেখেছেন কি দেখেছেন শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেসে ভুবনেশ্বর অবধি যাত্রা। খুবই ছোট ব্লগ ছিল। এই ব্লগটায় আমরা চলেছি ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম, সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে। আর এই বন্দে ভারত এক্সপ্রেস আমাদের ছাড়বে 5:15 ভুবনেশ্বর থেকে। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ভুবনেশ্বর প্ল্যাটফর্মের পুরো স্টেশনটাতে রিমডেলিংয়ের কাজ চলছে এবং স্টেশনটাকে একদম মডিফাই করা হচ্ছে, যার জন্য ওয়েটিং রুমের খুব সমস্যা। আমরা স্টেশনেই বসেছিলাম। আমাদের ট্রেন নামিয়েছিল 2:40, তারপর থেকে 4:40, মানে 2 ঘন্টা আমরা বসেছিলাম স্টেশনে। এখন ঘড়িতে বাজে 5:10, মানে 4:50। আর ট্রেন এখন ছাড়বে 5:15। বাইরে এখন অন্ধকার, দেখতেই পাচ্ছেন বাইরে এখন অবধি পুরোটাই অন্ধকার রয়েছে, আলো ফোটেনি। আর প্ল্যাটফর্মেও লোকজন সেরকম খুব একটা নেই। যেটুকু লোক রয়েছে সেটুকু ওই ট্রেনে যাওয়ার প্যাসেঞ্জার। আর বেশ কিছু প্যাসেঞ্জার ওয়েটিং রুমে শুয়ে রয়েছেন। মানে ওয়েটিং রুম দেখলে আপনার প্রথম অবস্থায় মনে হবে আপনি কোনো হসপিটালে চলে এসেছেন, যেখানে পেশেন্টরা শুয়ে রয়েছেন পরপর। মানে যেহেতু এখন এটা রিমডেলিং হচ্ছে, সেই জন্য এই অবস্থা। তাহলে শুভ সকাল জানিয়ে আজকের আমাদের এই যাত্রা শুরু করব, এবং তার সঙ্গে আর কি কি ফেসিলিটিস বন্দে ভারতে পাওয়া যায় সেটা আমরা অবশ্যই দেখে নেব। তাহলে চলুন, সবাইকে সুপ্রভাত বলে আজকের এই যাত্রা শুরু করি। দরজা বন্ধ হচ্ছে, ডোরস আর ক্লোজিং বলে দেওয়া হয়েছে মাইকে অ্যানাউন্সমেন্টে, অটোমেটিক আইভিআরে। এবারে আমাদের ট্রেন ছাড়বে। এবারে ট্রেন ছেড়ে দিল আমাদের ছেড়ে দিল ভুবনেশ্বর। পরবর্তীতে আমরা কোথায় দাঁড়াবো সেটা আমরা একবার দেখে নিই। ট্রেন মোটামুটি তার ছন্দে চলছে। এখন অবধি হাইয়েস্ট স্পিড হয়েছে 120 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা একটু পরেই স্পিড চেক করব, আর একটুখানি যাক, সবে স্টার্ট হয়েছে ট্রেন। আমরা প্রবেশ করছি খুর্দা রোড স্টেশনে। এই হলো খুর্দা রোড স্টেশন। ট্রেন অনেকটা এগিয়ে যাবে, কারণ ছোট ট্রেন, মাত্র 10 বগির ট্রেন এটা। দরজা বন্ধ হওয়ার অ্যানাউন্সমেন্টের সঙ্গে সঙ্গে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। প্ল্যাটফর্ম নম্বর 3-এ দাঁড়িয়েছিল ট্রেন এখন ছেড়ে বেরোচ্ছে খুর্দা রোড জাংশন। খুর্দা রোড থেকে ছেড়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী স্টেশন বালুগাঁও। খুর্দা রোডের বালুগাঁওয়ের মধ্যে দূরত্ব 90 কিলোমিটার। সময় লাগবে মোটামুটিভাবে প্রায় 40 মিনিট। 40 মিনিট ননস্টপ চলবে ট্রেন এখন। চলুন দেখা যাক।
আমাদের ট্রেনে মোটের ওপর ফাঁকা, ট্রেনে বেশি প্যাসেঞ্জার নেই, সামনে পুরো সিটি ফাঁকা। আমাদের ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে দেওয়া হয়েছে 1 লিটারের একটা রেলডিনের বোতল, যেটা দেওয়া হয়ে থাকে, আর একটা খবরের কাগজ। এখন অবধি চা সার্ভ করা হয়নি, চা দেওয়া হবে। আর কী কী দেওয়া হবে সবই আপনাদের জানাবো। আর আমরা এই যাত্রা কোথায় শেষ করব, বিশাখাপত্তনমের পরেও আমাদের যাত্রা আছে, সেটা কোথায় আমরা শেষ করব সেটা আরও ক্রমশ প্রকাশ্য। এটা পরবর্তীতে আবার থাকবে, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো আমরা জাস্ট আপনাদের ইনফরমেশান দিচ্ছি। এই কারণে আপনারা যদি কোনো টুকরো টুকরো ট্যুর করেন, যেমন ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম যারা আসতে চান, তাদের জন্য এই ট্রেনটা অত্যন্ত ভালো ট্রেন, সেই জন্যই আপনাদের ইনফরমেশান দেওয়া। এবার বাকিটা দেখুন, এবার বাইরের দৃশ্য একটুখানি দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে পাহাড়টা। ট্রেনের গতিবেগ 137 হায়ার স্পিডে ছিল। দারুণ চলছে ট্রেন। কখনো স্লো, কখনো ফাস্ট, কখনো 124, কখনো 134, এরকম আপ ডাউন চলছে স্পিডের। ঘড়িতে সময় সকাল 6টা বেজে 10 মিনিট। আর সকাল 6টা বেজে 10 মিনিটে কী এসছে আমাদের কাছে? আমাদের কাছে এসছে গরম 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 মশালা চায়ের একটা প্যাকেট, তার সঙ্গে একটা ডাইজেস্ট বিস্কুট। এই যে ডাইজেস্ট, সবিস্কো কোম্পানি ডাইজেস্ট বিস্কুট। চলো ঠিক আছে, ডাইজেস্ট বিস্কুট আর মশালা চায়ের সহযোগে চা শেষ করে তারপরে দেখা যাক কী হয়। আমাদের ট্রেন প্রবেশ করছে বালুগাঁও স্টেশনে। উল্টো দিকে দাঁড়িয়ে আছে পুরী আহমেদাবাদ। कृपया ट्रेन के रुकने के बाद ही सावधानी से उतरें। এখানে লেখা আছে 12839 হাওড়া চেন্নাই মেল 10টা বেজে 38 মিনিটে 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। ট্রেন ছেড়ে দিল আমাদের স্টেশন বালুগাঁও। আমাদের পরবর্তী স্টেশন ব্রহ্মপুর। ভুবনেশ্বর থেকে ব্রহ্মপুরের দূরত্ব হচ্ছে 166 কিলোমিটার। সময় লাগবে প্রায় 40 মিনিট। তাহলে ব্রহ্মপুর স্টেশনে আবার দেখা হবে, কিন্তু তার আগে আমাদের এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে। পরে কি আসে দেখার।
আমরা পৌঁছেছি ব্রহ্মপুর স্টেশনে। এখানে ট্রেনের স্টপেজ টাইম মাত্র 2 মিনিটের। 2 মিনিট পরে ট্রেন আমাদের আবার ছেড়ে যাবে। ট্রেন আমাদের ছেড়ে দিল ব্রহ্মপুর স্টেশন। আর এই ব্রহ্মপুর স্টেশনের পরবর্তী কী স্টেশন সেটা আমরা আরেকবার দেখে নেব। ব্রহ্মপুর স্টেশনের পরবর্তী স্টেশন হচ্ছে ইচ্ছাপুরম। আর ইচ্ছাপুরমের দূরত্ব হচ্ছে ভুবনেশ্বর থেকে 190 কিলোমিটার, অর্থাৎ আমরা প্রায় 200 কিলোমিটার যাত্রা অতিক্রম করে ফেলব। এবং ট্রেনের সময় লাগবে বেশিক্ষণ নয়, মোটামুটি 10-15 মিনিট, 10 থেকে 12 মিনিট সময় লাগবে। ইচ্ছাপুরম স্টেশন পৌঁছানোর আগেই আমাদের পেটের ইচ্ছে পূরণ করার জন্য চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট। কী এসছে? অমলেট, কর্ন আর পিস, মানে মটরশুঁটি আর কর্ন মেশানো, তার সঙ্গে ফিঙ্গার চিপস, কর্নফ্লেক্স, একটা অ্যাপেল ড্রিঙ্ক, একটা ভ্যানিলা কেক, পাউরুটি, তার সঙ্গে বাটার। কোথায় বাটার খুঁজে পাচ্ছি না। জ্যাম, এই যে জ্যাম, সবই রয়েছে দেখতে পাচ্ছি, বাদ কিছুই নেই, শুধু বাটারটাই পাচ্ছি। হ্যাঁ, বাটার পেয়েছি এখানে, সবই পাওয়া গেছে এখানে। আর কলা। তাহলে চলো খেয়ে ফেলি। তার সঙ্গে সঙ্গে আমরা ঢুকে গেছি আমাদের স্টেশন ইচ্ছাপুরম। ইচ্ছাপুরমে ঢুকে দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে। মন্দিরটা কি সুন্দর, বিউটিফুল মন্দির। আমরা ঢুকে গেলাম ইচ্ছাপুরমে। এবারে দুধের জন্য আবার বোল আসছে। এই হলো ইচ্ছাপুরম স্টেশন। ট্রেন আমাদের প্রবেশ করছে পালাসা স্টেশনে। আর এই স্টেশনের স্টপেজ টাইম মাত্র 2 মিনিটের। 2 মিনিট পরে ট্রেন এখান থেকে আবার ছেড়ে যাবে। খাওয়া হলো ব্রেকফাস্ট। এবারে যাওয়া হবে শ্রীকাকুলাম রোড, মানে পালাসার পরবর্তী স্টেশন শ্রীকাকুলাম রোড। আর কষ্ট করে বলতে হচ্ছে না, আইবিআরই বলে দিচ্ছে। সুতরাং শ্রীকাকুলাম রোড আর পলাসার মাঝখানে আর কোনো ইন্টারমিডিয়েট স্টেশনের স্টপেজ নেই আমাদের। তাহলে চলুন শ্রীকাকুলাম রোডে গিয়ে দেখা হবে। তার আগে এই যে চা নয়, কফি, ইনস্ট্যান্ট কফি, একদম গরম ধোঁয়াটা কফি, একটুখানি টেস্ট করে দেখবেন নাকি? এই পাঠালাম, দেখে নিন টেস্ট করে। ট্রেন আমাদের এসে শ্রীকাকুলাম রোডে, আর অপোজিটে দাঁড়িয়ে রয়েছে কে? এটা দেখি কে। Board carefully only after the train has come to a complete halt. ভুবনেশ্বর থেকে যশবন্তপুরগামী সুপারফাস্ট এক্সপ্রেস। ଦୟାକରି ଆପଣଙ୍କର ସମସ୍ତ ଜିନିଷ ସାଙ୍ଗରେ ନେବାକୁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। আমরা এবারে বিজয়নগরম স্টেশন পৌঁছাচ্ছি। বিজয়নগরম স্টেশন, আর এখানে ট্রেনের স্টপেজ টাইম 2 মিনিটের। আর তার পরবর্তীতে আবার আমাদের ট্রেন ছেড়ে যাবে কোথায়? বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। Only after the train has come to a complete halt.
WAG9HC দিয়ে যাচ্ছে কোনো ট্রেন। ଦୟାକରି ଆପଣଙ୍କର ସମସ୍ତ ଜିନିଷ ସାଙ୍ଗରେ ନେବାକୁ ବିଶାଖାପଟ୍ଟନମ କୋଟାପୁର। ଭାରତୀୟ ରେଳ ସହିତ ଯାତ୍ରା କରିଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2 দিয়েছে এখানে বিজয়নগরমে, মাফ করবেন। ధన్యవాదాలు। ট্রেন তো ছেড়ে দিয়েছে আমাদের বিজয়নগরম। আমাদের পরবর্তী স্টেশন কি? আমাদের পরবর্তী স্টেশন বিশাখাপত্তনম, যেখানে আমরা নামবো। এই ট্রেনের অন্তিম যাত্রা ওইখানে। ট্রেন পৌঁছানোর কথা সকালবেলা 10:30টার দিকে। এখন দেখা যাক, 10:30টা নয়, 11টার দিকে পৌঁছানোর কথা। এখন দেখা যাক ট্রেন কটায় পৌঁছায়, কারণ ট্রেন এখন অবধি রাইট টাইমই চলছে, কোনো লেট কিন্তু ট্রেন করেনি এখন অবধি। আর মোটামুটি ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম অবধি দূরত্ব 444 কিলোমিটার, 444। তাহলে এই 444 কিলোমিটার আমরা রাইট টাইমে যাব না লেট হবে সেটাই দেখার। এখন আমরা পার করলাম করুকুন্ডা স্টেশন। দেখুন WAG9HC দাঁড়িয়ে আছে এখানে। বাইরের ওয়েদার মোটামুটি এখন 27 ডিগ্রি সেলসিয়াস, আর সেরকম একটা গরম নেই এদিকে, মেঘলা ওয়েদার, কারণ বর্ষা ঢুকে গেছে এদিকে, সেই জন্য আকাশ মেঘাচ্ছন্ন। এমনি সেরকম গরম নেই, যদিও গাড়ির মধ্যে বেশ ঠান্ডাই রয়েছে, এসি চলছে, কিন্তু তাও বাইরে অতটা গরম নেই। হাঁসফাঁসে গরম যেটা কলকাতায় আমরা পেয়েছি সেটা এখানে নেই কিন্তু এই মুহূর্তে। আর এখন বিশাখাপত্তনমে নামার পরে আমরা কি করব সেটা পরবর্তী গন্তব্য আপনাদের পরের ভিডিওতে বলবো। তাহলে চলুন দেখি কোনো বৃষ্টি আসছে কিনা একটু দেখি একটু। Sun is falling, speed in the black. Nobody driving, we're in the back to the end of the world. Tides will rise, tides will fall with the gravity of you to the end of the world. এবারে আমরা একটু জেনে নিই 20841 ভুবনেশ্বর বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কত এবং কতক্ষণ সময় লাগে। ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনমের দূরত্ব হচ্ছে 443 কিলোমিটার, সময় লাগে 5 ঘন্টা 45 মিনিট। মোট 8টা স্টপেজ আছে এই ট্রেনটার। সকাল 5:15 ভুবনেশ্বর স্টেশন ছেড়ে সকাল 11টায় পৌঁছায় বিশাখাপত্তনম। এর মধ্যে চেয়ার কারের ভাড়া হচ্ছে 615 টাকা, আর এক্সিকিউটিভ ক্লাসে যদি আপনি যান তাহলে 1710 টাকা ভাড়া। এর মধ্যে অনবোর্ড ক্যাটারিং সার্ভিস রয়েছে, আপনি খাবার দাবার পাবেন। আপনি টিকিট কাটার সময় যদি নো ফুড অপশান দেন তাহলে কোনো খাবার পাবেন না। তাহলে এই হলো আমাদের বন্দে ভারতের যাত্রা। আমরা বন্দে ভারতের যাত্রা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।